কথিত আছে গিজার বিশাল পিরামিডটি খুফু নামে এক ফেরাউনের কবর। প্রায় ৫,০০০ বছর আগে শুধু দড়ি, তামার সাধারণ যন্ত্রপাতি আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে হাজারো শ্রমিক মিলে নাকি এই স্থাপনাটি তৈরি করেছিল। ইতিহাস বইগুলো যেন এই গল্পটাই মুখস্থ করিয়ে দিয়েছে আমাদের। কিন্তু গল্পটা যদি পুরোপুরি মিথ্যে হয়? না, শুধু ভুল না। যদি বলি এই ইতিহাসটাই বানানো, যদি বলি এই গল্পটা আমাদের শেখানো হয়েছে যাতে আমরা সত্যিটা জানতে না পারি। এই রহস্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একজন মানুষ, ডক্টর জাহি হাওয়াস, আধুনিক মিশরের প্রতাপশালী প্রত্নতত্ত্ববিদ। বিগত কয়েক দশক ধরে মিশরের প্রতিটি খনন, প্রতিটি প্রাচীন নিদর্শনের গবেষণা, এমনকি কিসের সন্ধান করা যাবে আর কিসের না, সবকিছুর উপর তার একচ্ছত্র নিয়ন্ত্রণ। কেউ ভিন্ন মত পোষণ করলেই তার গবেষণাকে বিপজ্জনক আখ্যা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমনভাবে সত্য লুকানো হচ্ছে? নতুন আবিষ্কারগুলো কেন থামিয়ে দেওয়া হয় ঠিক সেই সময়টাতেই যখন মানব ইতিহাস নতুন করে লেখা সম্ভব? হাওয়াসকে শুধু মিশরের ইতিহাস রক্ষা করছেন, নাকি লুকিয়ে রাখছেন এমন কিছু সত্য যা প্রকাশ পেলে কেঁপে উঠবে সভ্যতার গোড়া? কারণ প্রকৃত ইতিহাস কখনো হারিয়ে যায় না, ইতিহাসকে লুকিয়ে রাখা হয়। আসল সত্য খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু বানোয়াট মিথ্যা কিভাবে জোর করে বিশ্বাস করানো হচ্ছে তা জানাটাও আমাদের কর্তব্য। গিজার পিরামিড, যাকে না আজও বিস্ময়ে জাগায়, তার নির্মাণ নিয়ে বহু প্রশ্নই আজও অনুত্তরিত। আধুনিক প্রযুক্তি দিয়ে যেটুকু বোঝা গেছে তা বলছে তামার সাধারণ যন্ত্রপাতি আর কাঠের রোলার দিয়ে এমন নিখুঁত প্রিসিশন স্টোনওয়ার্ক করা প্রায় অসম্ভব। অন্যদিকে এই পিরামিডের ভেতরের অন্ধকার সুড়ঙ্গ আর চেম্বারগুলোয় কোথাও ধোয়ার দাগ নেই, অথচ ওই যুগে আলো বলতে ছিল মশাল আর তেলের বাতি। তাহলে প্রশ্ন জাগে, তারা কিভাবে দেখেছিল? আলো কোথা থেকে এলো? নাকি তাদের হাতে ছিল এমন কোনো প্রযুক্তি যা আধুনিক যুগেও রহস্য? তবে এখানেই থামে না রহস্যের বাঁধ ভাঙা জোয়ার। আরও আশ্চর্যের বিষয়, পিরামিডের গঠন এমনভাবে তৈরি যা সম্পূর্ণভাবে আকাশের তারকামণ্ডলের সাথে খাপ খায়। রবার্ট বফল নামে এক গবেষক প্রমাণ করেন গিজার ৩টি পিরামিডের অবস্থান মিলিয়ে যায় অরায়ন বেল্টের নক্ষত্রপুঞ্জের সাথে। আকাশের দিকে তাকালে দেখতে পাবেন ৩টা তারা একই লাইনে সারি দিয়ে দাঁড়িয়ে আছে, একদম পরিমিত দূরত্বে। এটাই অরায়ন বেল্ট, তারামণ্ডলের সবচেয়ে বিখ্যাত অংশ। আর আশ্চর্যের ব্যাপার জানেন, মাটির উপরে গিজার মরুভূমিতে দাঁড়িয়ে থাকা ৩টা পিরামিড, খুফু, খাফরে আর মেনকাওরে, তাদের অবস্থান হুবহু মিল খায় এই অরায়ন বেল্টের সঙ্গে। এটা কাকতালীয় হতে পারে নাকি পরিকল্পিত? মিশরের প্রাচীন বিশ্বাস অনুযায়ী ওরায়ন ছিল দেবতা ওসিরিসের প্রতীক, মৃত্যু ও পুনর্জন্মের অধিপতি। তাহলে কি পিরামিডগুলো আকাশের দেবতাকে সম্মান জানাতেই বানানো হয়েছিল, নাকি আকাশের সাথে একটা পথ বানানো হয়েছিল যাতে আত্মা যাত্রা করে তারা হয়ে ওঠে? প্রশ্নটা এখানেই। খ্রিস্টপূর্ব ২৫০০ সালের মানুষ কি আকাশ এত নিখুঁতভাবে বুঝত? তারা কিভাবে জানল তারার এই অবস্থান যখন টেলিস্কোপের নামগন্ধও ছিল না? যদি সত্যিই অরায়ন বেল্ট অনুসরণ করে পিরামিড তৈরি হয়, তাহলে এ শুধু স্থাপত্য নয়, এটা একটা তারামণ্ডল আঁকা ধাঁধা, একটা সিগন্যাল যারা পাঠানো হয়েছিল আকাশ থেকে অথবা ভবিষ্যতের জন্য। মানুষের মুখ, সিংহের শরীর, নাম স্ফিংস, একটা জীব যেটা বাস্তবে নেই কিন্তু ইতিহাসে ভয়ঙ্করভাবে জড়িয়ে আছে। মিশরীয়রা বিশ্বাস করত স্ফিংস হচ্ছে জ্ঞানের রক্ষক, রহস্যের প্রহরী। গ্রেট স্ফিংস নামে একটা মূর্তি গিজার ৩টা পিরামিডের সামনে দাঁড়িয়ে আছে, ঠিক যেন পিরামিডগুলোকে পাহারা দিচ্ছে। তাই অনেকে ভাবে এটা শুধু মূর্তি নয়, এটা পিরামিডের প্রহরী। গবেষক জন অ্যান্থনি ওয়েস্ট ও রবার্ট শক দেখতে পান গ্রেট স্ফিংসের আশেপাশের মাটি ঘনভাবে ক্ষয়প্রাপ্ত, বালি দিয়ে না, বরং বৃষ্টি আর প্রবাহমান পানির দ্বারা। অর্থাৎ যে সময়ে সাহারায় ভারী বৃষ্টিপাত হতো, সেই প্রাগৈতিহাসিক সময়ে। বিজ্ঞানীরা বলছেন শেষবার সেখানে এমন জলবায়ু ছিল প্রায় ১২,০০০ বছর আগে। অর্থাৎ স্ফিংস হতে পারে ফারাওদের আগের কোনো সভ্যতার কাজ। তাহলে এই স্থাপনাগুলো আসলে কারা বানালো? কি প্রযুক্তি ব্যবহার করেছিল তারা? কোথায় গেল সেই সভ্যতা? এই প্রশ্নগুলোর উত্তর নেই ইতিহাসের পাতায়, কারণ উত্তরগুলো হয়তো এতটাই অস্বস্তিকর যে কেউ চাইবে না আপনি সেগুলো জানেন। ঐতিহাসিকরা, প্রত্নতত্ত্ববিদরা এবং গোপন শক্তিরা চায় আপনি প্রশ্ন না তুলুন, যেন আপনি বিশ্বাস করেন ৩,০০০ বছর আগের এক ফেরাউন আর তার শ্রমিকরাই এই অলৌকিক নির্মাণের মূল নায়ক। কিন্তু হয়তো
সত্যটা এতটাই বড়, এতটাই অকল্পনীয় যে তাকে মাটি চাপা দিয়ে রাখাটাই নিরাপদ। হয়তো পিরামিড এক কবর নয়, বরং একটা কোড, একটা মেসেজ, একটা সিগন্যাল, যেটা আমাদের অতীত নয় বরং ভবিষ্যতের জন্য। আমরা যখন প্রাচীন মিশর নিয়ে ভাবি, তখন চোখে ভেসে ওঠে সোনার তৈরি কবর, জটিল হায়ারোগ্লিফিক্স আর মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা গিজার সেই মহাপিরামিড। বহু বছর ধরে আমাদের শেখানো হয়েছে এই পিরামিড তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 2550 সালে ফেরাউন খুফুর আদেশে, তাও আবার অতি সাধারণ হাতিয়ার আর কয়েক হাজার শ্রমিক দিয়ে। প্রথমে শুনলে ব্যাপারটা একটা বিশাল কৃতিত্ব মনে হয়, কিন্তু যত গভীরে তাকানো যায় ততই দুর্বল হয়ে পড়ে এই প্রচলিত গল্প। বিস্ময়করভাবে খুফুর যুগের কোনো সুস্পষ্ট লেখাই নেই যা সরাসরি বলছে যে তিনি এই পিরামিড বানিয়েছেন। অথচ প্রাচীন মিশরীয়রা তাদের জীবনযাত্রা, ধর্মীয় আচার, রাজকীয় অনুষ্ঠান সবকিছুরই বিস্তৃত বিবরণ রাখতেন। তাহলে তাদের সবচেয়ে অসাধারণ স্থাপনাটির নির্মাণ নিয়ে কেন নেই কোনো উল্লেখযোগ্য প্রমাণ? কিছু প্রত্নতত্ত্ববিদ মাঝে মধ্যে এমন কিছু চিহ্নের কথা বলেন যা গভীর প্রকোষ্ঠে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সমস্যাটা হলো এই চিহ্নগুলো আবিষ্কৃত হয়েছে পিরামিড আবিষ্কারের বহু শত বছর পর, যেটা এই প্রমাণের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ কোনো গায়ে কারো নাম লেখা থাকলেই যে সেটা বানিয়েছে তা তো নয়। গ্রেট পিরামিডে 23 লাখ পাথরের ব্লক রয়েছে। প্রতিটি ব্লকের ওজন 2.5 থেকে 15 টন পর্যন্ত। হিসেব করে দেখা গেছে যদি 20 বছরে পিরামিড বানানো হয় তাহলে প্রতিদিন 360টি পাথর বসাতে হতো, 1 মিনিটেও বিরতি না দিয়ে। এমনকি আজকের আধুনিক প্রযুক্তি দিয়েও এই কাজ এত কম সময়ে সম্ভব নয়। পিরামিডের ভেতরে পাথরের ব্লকগুলো এমন নিখুঁতভাবে ফিট করা যে একটা ব্লেডও ঢোকানো যাবে না। পিরামিডের ভিত্তি মাত্র 1.5 ইঞ্চির মধ্যে লেবেল করা, যা আধুনিক বিল্ডিংয়ে করতেও লেজার টেকনোলজি লাগে। পিরামিড নিয়ে আরেকটি সম্ভাবনা হতে পারে ভিন গ্রহের প্রাণীদের দ্বারা হয়তো তৈরি, এটি হয়তো জিনদের দ্বারা। পিরামিডের গঠন অত্যন্ত নিখুঁত ও জ্যামিতিকভাবে এতটাই পরিপূর্ণ যে তা দেখে অনেক গবেষকদের মতে মনে হয় যেন এটি কোনো আধুনিক ক্যাড সফটওয়্যারের সাহায্যে ডিজাইন করা হয়েছে। এর 4টি দিক প্রায় সমান এবং এর উত্তরমুখী পাশটি একেবারে জিওগ্রাফিক নর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এমনকি আধুনিক কম্পাসের থেকেও বেশি নির্ভুল। এই নিখুঁত সামঞ্জস্য নকশা দেখে অনেকে মনে করেন এটি কোনো সাধারণ প্রাচীন সভ্যতার কাজ নয়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রাচীন ধর্মগ্রন্থ ও মিথে উল্লেখ আছে যে দেবতারা আকাশ থেকে নেমে এসে মানুষকে শিক্ষা দিয়েছিল, কিভাবে শহর গড়তে হয়, জ্যামিতি ও গণিত শিখতে হয়, এমনকি আকাশের ভাষাও বুঝতে হয়। গবেষকদের একটি অংশ মনে করেন এইসব কাহিনী নিছক কল্পনা নয়, বরং হতে পারে একটি পুরনো সত্য ঘটনার প্রতীকী স্মৃতি বা সিম্বলিক মেমোরি। তবে এই থিওরির কিছু গুরুতর সীমাবদ্ধতাও আছে। আজ পর্যন্ত কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি যে ভিন গ্রহের কোনো প্রাণী পিরামিড নির্মাণে জড়িত ছিল। কোনো এলিয়েন টুল, স্পেসক্রাফট কিংবা তাদের অস্তিত্বের স্পষ্ট চিহ্ন পিরামিডের আশেপাশে পাওয়া যায়নি। প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর না থাকায় এবং প্রত্যক্ষ প্রমাণের অভাবে বিজ্ঞানীরা এই থিওরিকে এখনও স্পেকুলেটিভ বা অনুমান ভিত্তিক হিসেবে বিবেচনা করেন। তবে রহস্যটা এখানেই। বিভিন্ন আধুনিক গবেষকদের দ্বারা পাওয়া তথ্যপাত্র অনুযায়ী সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে খুফু এলিয়েন্স কিংবা সাধারণ হাজার শ্রমিক পিরামিড বানিয়েছে। এই দলিলগুলো ফিকে পড়ে যায়। তাদের মতে পিরামিডটি বানিয়েছিল এমন একটি প্রাচীন উচ্চ প্রযুক্তির সভ্যতা যারা হয়তো হারিয়ে গেছে ইতিহাস থেকে। তাদের জ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, ভূতাত্ত্বিক কৌশল সবকিছুতেই আধুনিক সময়ের চেয়ে উন্নত ছিল। হয়তো নাইল উপত্যকাতেই গড়ে উঠেছিল সেই সভ্যতা, তবে সময়কাল ছিল আরও অনেক অনেক আগে, হয়তো খ্রিস্টপূর্ব 10,500 সালের আশেপাশে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন।